ব্রয়লারের মুরগি সপ্তাহে একদিনও খাওয়া হয় এরকম কারা কারা? ব্রয়লার মুরগির মধ্যে আছে না, ওকে মোটা তাজা করার জন্য ক্যাডমিয়াম, লেড, সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালীগুলো আছে না, এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে, রক্তের নালীগুলোর মধ্যে রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে, ওগুলো শরীরের রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ, পয়জনের মতো জিনিস তৈরি করে। এখন ওইটাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন? পরিষ্কার করার জন্য সার্ফ এক্সেল দিয়া, সাবান দেওয়া হবে না, ওইটার জন্য আলাদা মেডিসিন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। কি নাম? আপনি যে এই যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালী ধ্বংস করে ফেলছেন, রক্তের নালী যে জ্যাম করে ফেলছেন, এই রক্তের নালীকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে। অক্সিটোসিন কি মার্কেটে যায় 100 টাকা 500 টাকা দিয়ে কিনে পাবেন? কোথায় আছে জানেন? এই যে আপনার পছন্দের মানে ভাই বোন, আব্বা আম্মা, তাদের সাথে দেখা হইলে এই যে হাসলাম, একটু মোবাইলে কথা বললাম, তখন অক্সিটোসিন ক্ষরণ হয়। তখন কি ক্ষরণ হয়? আচ্ছা, আপনারা এখানে যারা যারা আছেন, ছোট বাচ্চাকে দেখলে, ছোট বাচ্চা যারই ছোট বাচ্চা হোক, সেটা ছোট ভাই বোন যার হোক, বা যে কোনো ছোট বাচ্চাকে দেখলে মনটা খুশি হয় কার কার? হাত উঁচু করেন। 100-তে 100 আমি এটা করি যে কি ব্যাপার, ছোট বাচ্চার কি এমন অসাধারণত্ব আছে? ছোট বাচ্চার ব্রেইনের মধ্যে কোনো শয়তানি আছে? ওকে চিন্তা করতেছে কেমনে আর পকেট থেকে 20 টাকা বের করে খাবে, ওর চিন্তার মধ্যে আছে? নাই। ওর চিন্তা কি? সবসময় পজিটিভ, ও যেটা মনে সেটাই মুখে, যা আছে তাই বলতেছে। ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন, তখন একটা হচ্ছে ওয়াইফাই এর মতো, ওয়াইফাই চিনেন তো, তখন একটা ওয়াইফাই এর মতো একটা ইলেকট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয়। যে ভাই এটা আবার কি? হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইফাই এর মতো সহজ করে বলি, এই জায়গায় যদি একটা ওয়াইফাই এর কোড দেই, আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাইতে পারবে না। এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন, তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, অক্সিটোসিন। এই জন্য ছোট বাচ্চার সাথে যখনই আপনি একটু হেসে কথা বললেন, তার সাথে একটু হচ্ছে যে এমনিতে খেলাধুলা করতেছেন, মজা করতেছেন, তখন আপনার রক্তের যে নালীগুলো আছে এগুলো পরিষ্কার হবে। রক্তের নালীগুলো তখন সার্ফ এক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না, তখন রক্তের নালীগুলো কিভাবে পরিষ্কার হবে? এই যে কথা বললেন, ছোট শিশুর সাথে একসাথে থাকলেন, তখন রক্তের নালীগুলো পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি, দাদা দাদি, নানা নানি, এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই, তাহলে বলেন তো, দাদা দাদি, নানা নানি, তাদের সাথে যদি নাতি নাতনি থাকে, তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি, নানা নানি, এইটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না? এতে করে দাদা দাদি, নানা নানি, তাদের রক্তের নালী কি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার? এ কথা কেন না কেন? পরিষ্কার। পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে? তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন? তাহলে আমরা যে সবসময় আমি জয়েন্ট ফ্যামিলির কথা বলি, যে সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে মানেটা কি? সবাই মিলে একসাথে থাকলে লাভটা কি সেটা একটু বলি। বেহেশতের মধ্যে খাবার দাবার সহ সবাই বসে আছে, কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নেই। এই যে খাচ্ছে না সবাই হাত বাঁকা করে, তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নেই, হাত এরকম সোজা, মানে বাঁকা করতে পারবে না। আর দোজকের মধ্যে ওইখানেও খাবার দাবার রেখে দিয়ে দিয়েছে, আছে, কিন্তু ওইখানেও হাত বাঁকা করতে পারবে না। তা যারা বেহেশতের মধ্যে থাকবে, এটা বোঝার জন্য, আসলে তো বেহেশত কেমন সেটা তো অন্যরকম, জাস্ট একটা ঘটনা বুঝাচ্ছি। তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই বেহেশতে যাবে, তারা কি মানসিকতা কি ভালো না খারাপ? ভালো। ভালো মানুষতা কি অন্যকে হেল্প করব কি হেল্প করব না? আচ্ছা, আমার হাত এরকম বাঁকা করতে পারতেছে না, ওরও হাত বাঁকা করতে পারতেছে না, আমি তো নিজে খাইতে পারবো না, কিন্তু আমি যদি চাই, আমার যদি মনটা উদার হয়, আমি আমার খাবারটা ওর মুখে দিতে পারবো না? ও ওর খাবারটা আমার মুখে দিতে পারবে না? সবাই খাইতে পারবো না? আর ওই দোজকের মধ্যে যেই মেন্টালিটির লোকজন গেছে, এগুলো কি হেল্পফুল মেন্টালিটি নাকি জ্ঞানজাম বাস? হাত বাঁকা করতেছে না, খালি মাস শুরু করে দিছে। তাইলে মারামারি করে খাবার দাবার সব ধ্বংস, লাস্টে করছে যে কি হইলো, কয় যে আমাদের হাত বাঁকা ছিল এই জন্য। আসলে হাত বাঁকা সমস্যা নাকি মেন্টালিটির সমস্যা? মেন্টালিটির সমস্যা। কিসের সমস্যা? আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাইলে এই যে পয়সা টর্চ করলেন, টর্চ করে আব্বা আম্মার সাথে কথা নাইলে হাঁটলেন। অনেকে বলতেছে যে না, আমি আব্বা আম্মার সাথে কথা বলার সুযোগ নাই। অনেকের আছে না আব্বা আম্মা নাই, কি করবে? বুদ্ধি আছে। আপনার হাতে আল্লাহ অসাধারণ একটা সুযোগ দিয়েছে, কি জানেন? আল্লাহর সাথে আপনি কথা কইতে পারেন। যে আপনি কি করছেন, আল্লাহর সাথে কথা কবেন? হ্যাঁ,
কোরআনের মধ্যে আল্লাহ যে কথা বলছে, কোরআন বা যে কোনো ধর্মের গ্রন্থিতে ওই ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টার সাথে কানেক্টেড হইতে পারেন। আপনি যখনই স্রষ্টার সাথে কানেক্টেড হবেন, আচ্ছা দেখেন তো, আপনি চিন্তা করেন তো, বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যেই পার্টি ক্ষমতায় থাক, হেড অফিসের সাথে যদি কারো কানেকশন থাকে, ওর মাস্তানিটা দেখছেন, ওর শক্তিটা, কয় না যে ভাই ওর সাথে হচ্ছে সেন্টারের কানেকশন আছে, ও কিন্তু কিছু কোয়া যাবে না, গ্যান্দাম লাগিয়ে দিবে, এরকম হয় না? তাইলে কারো যদি আল্লাহর সাথে কানেকশন থাকে, তাহলে তার শক্তিটা কি বেশি হবে না কম হবে? শক্তি কি হবে? বেশি হবে। তাহলে আল্লাহর সাথে কানেকশন করার জন্য খুব সহজ বুদ্ধি, কিছু না, আপনি আপনার কোরআন পড়েন, হাদিস পড়েন, নামাজ পড়েন, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যান। এবার দেখেন একটা জিনিস বলি, এই যে ব্রেইনের মধ্যে যে সেলগুলো আছে, যে কোষগুলো আছে, কোষগুলো, এই কোষগুলো মোবাইলের যে, এই যে মোবাইল আছে না, যখন আমি সব সময় মোবাইলের দিকে তাকায় থাকি, তখন রাতের ঘুমটা যখন আমার নষ্ট হয়ে যায়, তখন একটা ব্রেইনের কোষের সাথে আরেকটা ব্রেইনের যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা দুর্বল হয়ে যায়। এইখানে যারা যারা আছেন, মনে হইতো যে 9-10-এ পড়াশোনা ভালো ছিল, এখন পড়া অতটা ভালো মনে থাকে না, পড়লেও খেয়াল রাখার শক্তিটা কমে গেছে, এরকম কারা কারা হাত উঁচু করেন তো? আচ্ছা ঠিক আছে, নামান, কোনো সমস্যা নাই, ট্রিটমেন্ট আছে। যে এরকম খেয়াল থাকে না, না? আচ্ছা শোনেন, আপনারা কি জানেন মাথার মধ্যে এক রকমের পানি আছে, পানি, মাথা যে আছে না, মাথার মধ্যে এক রকমের পানি আছে, এই পানিটাকে বলে সিএসএফ। কি নাম বলে? সিএসএফ। শুনেন, আপনার মাথার মধ্যে যে ব্রেইনটা আছে না, এইটার ওজন প্রায় 1.5 কেজি, কিন্তু 1.5 কেজি ওজনের মাথা মনে হয় কি? মাথার মধ্যে যে আল্লাহ পানি রাখছে না, ওই পানিতে ব্রেইনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না, আর্কিমিডিসের সূত্র, তখন মাত্র ব্রেইনটা 50 গ্রাম হয়। কত গ্রাম? 50 গ্রাম। ব্রেইনটা যেই পানির মধ্যে থাকে, সেই পানির, ব্রেইনটা যেই পানিতে ডুবে থাকে, সেই পানির সবচেয়ে পছন্দের খাবার, 1 নম্বর পছন্দ হচ্ছে মধু। কি খাবার? মধু। মধু নিয়ে যে আল্লাহ সূরা বানিয়েছে, এমনি বানায় নেই। মধু যদি কেউ রেগুলার পান করে, তাহলে মাথার মধ্যে ব্রেইনটা যেই পানিতে ভাসতেছে, ডুবতেছে, ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে। তাহলে ব্রেইনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর 1 নম্বর খাবার কোনটা? মধু। আরেকটা খাবারের কথা প্রথম বলে দিয়েছি, ঘুম। আরেকটা কি বলছিলাম? ঘুম। আচ্ছা শোনেন, প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেইনটা সবচাইতে বেশি পাওয়ারফুল হবে, সবচেয়ে পাওয়ারফুল। যে ভাই এটা কিভাবে করব, বুদ্ধিটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথম কাজ যেটা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে, ঠিকভাবে বেশি পরিমাণ ঘুমাইতে হবে, বেশি পরিমাণ ঘুম। আচ্ছা, পরীক্ষা আসলে পরীক্ষার আগে ঘুম বেশি বেড়ে যায় কার কার? হাত উঁচু করেন তো। ভেরি ফাইন। আচ্ছা শুনেন, আমি বলি, এটা লিখে রাখেন, পরীক্ষার আগে বেশি ঘুমানো উচিত না কম ঘুমানো উচিত? আপনারা জানেন এটা? কোথায় শুনলেন? ও, পরীক্ষার আগে বেশি ঘুমাইতে হবে কেন সেটা বলি আগে, শুনেন। এই শুনেন, আপনারা যখন ওই যে রেজাল্ট দেখেন না, এক সময় হঠাৎ করে বিসিএস এর রেজাল্ট দিল, মেট্রিকের ইন্টার রেজাল্ট দিল, একসাথে সবাই যখন ঢুকে, দেখবেন না যে সফটওয়্যার জ্যাম হয়ে গেছে, কেউ কারো রেজাল্ট দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে? এরকম হয় তো? আপনি যখন পরীক্ষার আগে যখন একসাথে সবগুলো পড়তে যাবেন, তখন ব্রেইন এরকম জ্যাম হয়ে যাবে। যে ভাই তাহলে ব্রেইনের জ্যাম কিভাবে ছুটাবো? বুদ্ধি আছে। শোনেন, নর্মালি আপনি যা ঘুমান, নর্মালি আপনার 7 ঘন্টা ঘুমাইতে হবে দৈনিক। পরীক্ষা যখন আসবে সেইটা আধা ঘন্টা থেকে 2 ঘন্টা আরো বাড়াবেন। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, কারণটা কি? আপনি যেই পড়াটা পড়বেন, পড়াটা নর্মালি আপনার এই পড়লাম, আপনার বাড়ির মধ্যে ওই যে বাইরে আছে না একটা বৈঠকখানা থাকে না বাইরে, ওই যে কয় না আঙিনা, যখন আমরা একটা পড়া পড়ি, ব্রেইনেরও একটা হচ্ছে আঙিনা আছে, ওইখানে যে পড়াটা আগে থাকলো, ওইখানে থাকলে কাম হবে না, ভিতরে একদম ড্রয়িং রুমে ঢুকাইতে হবে। ওইটার একটা স্পেশাল নাম আছে, হিপ্পোক্যাম্পাস। কি নাম? খুব কঠিন নাম, যাই হোক মনে রাখেন যে মেইন সফটওয়্যার, যেই একদম লং টার্ম সফটওয়্যার, সেখানে ঢুকাইতে হবে। তা ওই সময় ওই যেই পড়াটা আপনি এখন পড়লেন, এই পড়াটা প্রথমে তো বাড়ির আঙিনায় থাকলো, ওইখানে থেকে কাজ হবে না, ওইটাকে ঢুকাইতে হবে একদম ড্রয়িং রুমে। তা ড্রয়িং রুমে যাওয়ার জন্য সবচেয়ে ভালো যে টাইম, সেই টাইমে সে ড্রয়িং রুমে যায়, সেটা হচ্ছে ঘুমানোর টাইম। আপনি পরীক্ষার আগে বেশি পরিমাণ পড়া পড়েন না, তাহলে বেশি পরিমাণ পড়াকে আপনার পাস করে দিতে হবে না? বেশি পড়া যদি আপনি পাস করতে চান, ওই আঙিনা থেকে ড্রয়িং রুমে নিতে চান, তাহলে ওইটার জন্য বেশি পরিমাণ ঘুম দরকার কি দরকার নাই?
বেশি পরিমাণ ঘুমাইতে হবে, বেশি পরিমাণ ঘুমাবেন, ব্রেইনের পড়াটা শর্ট টার্ম থেকে একদম লং টার্ম, একদম ড্রয়িং রুমে সেট হয়ে যাবে। আচ্ছা, পড়ার সময় লেখেন কারা কারা? হাত উঁচু করেন তো। আমার মনে হয় এখানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসছে, যাই করছি সব খালি পজিটিভ। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে সবাই পড়ার সময় লেখা আছে। আমি বলি, আপনি যখন লিখেন, আমি প্রথম বলছিলাম কম্পিউটারে লিখলে 7টা কানেকশন, হাতে লিখলে 100টার বেশি, 100টার। আপনারা 1 নম্বর স্টুডেন্ট হবেন। যখনই পড়েন কিছু বুঝাবুঝির দরকার নাই, বুঝা পড়ে। সবাই ভুলটা কি করে জানেন? কয় আগে একটু পড়ি, বুঝি, তারপরে লিখবো। না, বুঝাবুঝি বাদ, প্রথম কথা লেখা শুরু করেন, যে ভাই এটা কেমন কথা, লেখেন। আপনি যখন লিখবেন না, আপনার পড়াটা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হবে, আর ব্রেইনের 100টা কানেকশন অ্যাক্টিভ হয়ে গেল। পড়ার সাথে আপনি অবাক হয়ে যাবেন, লিখছেন, পড়া আপনার মাথায় চলে আসছে, লেখার পরে আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য আমরা আগেকার দিনে শুনতাম না লেখাপড়া, এখন তো কয় পড়া লেখা, এটা ঠিক না, লেখাপড়াটাই ঠিক। তার মানে লেখাটা আগে, তারপরে পড়েন। আগে লিখবেন, তারপরে পড়েন। খুব খুব দামি। يا نفس إن لم تظفري لا تجزعي